চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আজ, এতে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রামের প্রধান উপদেষ্টা সফরের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহনের আগে আপনি আমাদেরকে তথ্যগুলো জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার সফরের যে কর্মসূচিগুলো থাকছে সেগুলো আরও একবার জানতে চাই, এবং বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের যে আয়োজন সে আয়োজন কতটা শেষ হয়েছে, প্রস্তুতি কেমন দেখছেন, কটা নাগাদ শুরু হবে এবং উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কখন বক্তব্য রাখতে পারেন সেখানে আসলে? রাকিব, শুরুতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের বিষয়ে যদি একটু বলি যে দুপুরে একটাই সমাবর্তন শুরু হওয়ার কথা রয়েছে এবং 1:30টার পরেই প্রধান উপদেষ্টা আসবেন বলে আমরা জানি এবং 2:20 তিনি তার বক্তব্য দেবেন প্রধান বক্তা হিসেবে আমরা জেনেছি। এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ যারা কনভোকেশন বা সমাবর্তন নিচ্ছেন তারা কিন্তু আপনার দল বেঁধে তারা কিন্তু তাদের যে ভেন্যু বা জায়গা সেই জায়গায় কিন্তু যাচ্ছেন। আমি যদি একটু আমার সহকর্মীকে বলি যে একটু দেখানোর জন্য যে স্রোত আসলে যে এখানে প্রায় 22,500 শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী তারা কনভোকেশন নিচ্ছেন, তারা কিন্তু এখানে যাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের যে অনুভূতি তাও কিন্তু আমরা শুনছিলাম। আরও শুনবো, আমাদের সাথে এখানকার শিক্ষার্থীরা যুক্ত হবেন। আমরা একটু আপনার সাথে কথা বলি, আপনি তো কনভোকেশন নিচ্ছেন, আপনি যদি একটু জানাবেন যে আসলে 9 বছর পর কনভোকেশন হচ্ছে প্রথমত, দ্বিতীয়ত প্রধান উপদেষ্টা থেকে আপনারা পদক নিচ্ছেন, দুটো মিলিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে কেমন সারা ফেলছে? আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো, আমরা কনভোকেশন আসলে একটা শিক্ষা জীবন সমাপ্ত করার পরে একজন শিক্ষার্থীর একটা স্বপ্নের প্রোগ্রাম থাকে। তো সেই জায়গায় আমরা সদ্য পাশ করেছি, পাশ করার সাথে সাথে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান ফেসিবাদ নেই এমন একটা স্বস্তির সময় আমরা আসলে সমাবর্তন পাচ্ছি, এটা আমাদের একটা ডাবল আনন্দ। আর শিক্ষার্থীরা আছেন তারা আসলে খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের মধ্যে একটা অন্যরকম উচ্ছ্বাস, একটা মুক্ত পরিবেশে মুক্তভাবে এত চমৎকার একটা আয়োজন আমরা করতে পারছি এবং এমন একজন মানুষের কাছ থেকে আসলে আমরা কনভোকেশনটা নিতে পারছি, এটার জন্য আসলে আমরা প্রত্যেকেই গর্বিত এবং আনন্দিত। আসলে ধন্যবাদ। আমরা যদি একটু দেখাই যে শিক্ষার্থীরা যেভাবে আসছেন, আমি যদি একটু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো, তাদের থেকেও জানবো তাদের আসলে ভেন্যুতে যাওয়ার সময়ে তারা বিভিন্ন চেকিংয়ের সম্মুখীন হচ্ছেন, যদিও নিরাপত্তার স্বার্থে, কিন্তু তারপরেও তাদের মধ্যে আমরা উচ্ছ্বাস আনন্দ দেখা পাচ্ছি। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো জানবো যে তাদের থেকে। আপনাদের সাথে একটু কথা বলি, আপনারা মনে হয় সবাই একটা ফ্রেন্ড, একটা গ্রুপ যাচ্ছেন, আসলে আপনারা কোন সেশনের এবং এই যে প্রধান উপদেষ্টা থেকে কনভোকেশন নিচ্ছেন কেমন অনুভূতি হচ্ছে? আমরা হচ্ছে 50তম ব্যাচ রাজনীতি বিজ্ঞান বিভাগ, 14-15 সেশন। তো প্রধান উপদেষ্টা আসতেছেন আজকে আমাদের এখানে, খুবই ভালো লাগতেছে, কিন্তু অতিরিক্ত গরম যার কারণে একটা অশান্তি লাগতেছে। আর মোটামুটি বন্ধুদেরকে পেয়েছি অনেক বছর পরে, দেখা হচ্ছে, মজা হচ্ছে, ডিপার্টমেন্টের ছাত্রদের সাথে দেখা হলো, তো খুব ভালো লাগতেছে আর কি। প্রধান উপদেষ্টা আমাদের ভার্সিটির আমরা যে ফ্যাকাল্টিতে আসলে আমরা পড়াশোনা করছি, আমাদের ভবনটাই ওনার নামে, তো উনি এতদিন পর এখানে আসতেছে, এটা আমাদের জন্য আসলে একটা প্রাইড, আসলে অনেক মজার, অনেক উপভোগের। থ্যাংক ইউ। আমরা রাকিব আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে যদি একটু কথা বলি আমাদের। আচ্ছা, আরেকদিন বলেন আপনি আসলে কনভোকেশনে আপনাদের কেমন লাগছে? আসলে অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা। আচ্ছা, অনেক বছর পর কনভোকেশন হচ্ছে, তো আমাদের অনেক বছর পর সবার সাথে দেখা হচ্ছে, আমাদের ফিলিংসটা একটু অন্যরকম, অনেক বেশি আনন্দ, অনেক বেশি উৎসব একটা ব্যাপার মনে হচ্ছে যে বছরে মানে অন্যান্য বছর তো 2টা ঈদ, বছর আমাদের জন্য ঈদ হয়ে যাচ্ছে 3টা। এই জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই, ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই যিনি আসছেন। আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, বিশেষ করে নারী শিক্ষার্থী যারা রয়েছেন, আপনাদের সাথে একটু কথা বলি। আপনি কনভোকেশন নিচ্ছেন, একটু যদি এই পাশে এসে একটু দাঁড়ান যে আপনি শিক্ষার্থী। মোহন, আসলে এই শিক্ষার্থীদের কথা শুনতেই ইচ্ছা করে, আপনি নিশ্চয়ই এগুলো সংগ্রহ করবেন আপনার প্রতিবেদনে, আমরা ধাপে ধাপে সেগুলো শুনতে থাকবো এবং অনেক ধন্যবাদ। 1টার পরে যেই সমাবর্তনটা শুরু হবে তখন আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সহকর্মী মোহন ইসলাম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে।